করোনা মহামারীতে ২০২০ সালে যখন বিপর্যস্ত পুরো পৃথিবী, প্রতিষেধক হিসেবে আমদানি নির্ভর টিকায় যখন ভরসা, তখন বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক দেখায় এক অনন্য সম্ভাবনা। সে সময় করোনার প্রতিষেধক হিসেবে ৩টি টিকা আবিষ্কার করে প্রতিষ্ঠানটি, পায় ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকা উৎপাদনের অনুমতিও। কিন্তু শেষ পর্যন্ত কোনো এক অজানা কারণে আটকে যায় পুরো প্রক্রিয়া। অবশেষে বাংলাদেশের ওষুধ শিল্পে রচিত হলো সেই অভাবনীয় অধ্যায়। গ্লোব বায়োটেকের কোভিড-19 mRNA টিকা বঙ্গোভ্যাক্স পেয়েছে আমেরিকার পেটেন্ট বা মেধাস্বত্ব। টিকা তৈরির প্রযুক্তি বা টেকনোলজিটি, যা ন্যানো টেকনোলজি হিসেবে পরিচিত, সেটিও পেটেন্ট পেয়েছে। বঙ্গোভ্যাক্সের ইউএস পেটেন্ট নতুন ওষুধ তৈরি এবং বাধাহীনভাবে ভ্যাকসিন রপ্তানির দুয়ার খুলে দিয়েছে বলে জানান ওষুধ প্রযুক্তিবিদ কাকন নাগ। চুক্তির বর্তমানে যেই সীমারেখা আমরা জানি, সেটা হচ্ছে আগামী বছর নভেম্বর পর্যন্ত আমরা এটি করতে পারবো। এই সুযোগ আমাদেরকে ডব্লিউটিও দিয়ে রাখছে, কিন্তু এরপর আমরা সেটি করতে পারবো না। আমাদের নিজস্ব প্রযুক্তি অথবা যাদের প্রযুক্তি আছে তাদের সাথে বৈধ একটা চুক্তির মাধ্যমে আমরা এটা করতে পারবো। আমরা ভ্যাকসিনটার আমরা বঙ্গোভ্যাক্সের যে ডিজাইনটা করেছিলাম সেটার পেটেন্ট পাওয়া গেছে। দ্বিতীয়ত হচ্ছে তার টেকনোলজি কিভাবে আমরা এটা তৈরি করি সেটারও একটা পেটেন্ট পাওয়া গেছে। বঙ্গোভ্যাক্সের এই ইউএস পেটেন্ট আমাদেরকে সেই দরজাটা খুলে দিছে। সেটা যেটি অরিজিনাল প্রযুক্তি, সুতরাং আমরা এখন টিকা তৈরির জন্য, বা আমরা পরে বলবো টিকা ছাড়া অন্যান্য যে জেনেটিক ডিজিজ থেকে ভালো করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য পার্সোনালাইজ মেডিসিনও আমরা তৈরি করতে পারবো, এবং সেটি তৈরি করতে পারবো না, সেটি বাধাহীনভাবে সম্মানের সাথে আমরা অন্য দেশেও রপ্তানি করতে পারবো। রবিবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, গ্লোব বায়োটেকের এই অর্জন সাহস দেখিয়েছে সামনে এগিয়ে যাওয়ার। জানায় তাদের উদ্ভাবিত মৌলিক প্রযুক্তির mRNA টিকা বঙ্গোভ্যাক্স এক ডোজেই কার্যকর, বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম। এই টেকনোলজিটির মাধ্যমে কেবল কোভিড-19 নয়, ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের ঔষধ তৈরি সম্ভব। আমরা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে গত 6 মাস যাবত বা 1 বছর যাবত কথা বলতেছি। ওখানে কি বলি, আমাদেরকে 24শে নভেম্বর 2026-এর পর থেকে প্যাটেন্টের জন্য রয়্যালটি দিতে হবে। আজকে কিন্তু সেই প্যাটেন্ট রয়্যালটি পাওয়ার লোক বাংলাদেশে তৈরি হয়েছে। আমার কাছে যেটা ভালো লাগতেছে যে আমরা যেই প্যাটেন্টকে ভয় পাচ্ছি যে মাল্টিন্যাশনালের প্যাটেন্ট আমাকে পে করতে হবে, এখন ওই প্যাটেন্ট রয়্যালটি হারুন ভাইকে পে করে কিন্তু অন্যদের নিয়ে যেতে হবে। ইউএস প্যাটেন্ট শুধু না, এবং তারা টেকনোলজিকেও প্যাটেন্ট করেছেন, দ্যাট ইজ ভেরি গুড। এখন আমার যেটা বক্তব্য থাকবে, আমরা উৎসাহিত, আমরা যে পারি, এটা আজকে প্রমাণিত। করোনাকালে এই টিকা ব্যবহার এবং রপ্তানির সুযোগ পেলে বাংলাদেশে $5 বিলিয়ন আয় করা সম্ভব ছিল বলে জানান গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ। বলেন, তৎকালীন নীতি নির্ধারকদের করোনা বিষয়ে জ্ঞানের অভাব ছিল বলেই সামনে আগানো যায়নি। যারা এই কাজগুলো এটার সাথে জড়িত, মানে সরকারে জড়িত, বাস্তব কথা, এরাই তো এই কাজগুলো করছে। যেখানে এটা করতে লাগে 1 মাস, সেখানে 6 মাস 1 বছর সময় লাগাইছে। আচ্ছা দিচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের মতো এত গরিব কান্ট্রি পারবে কি না, বাংলাদেশ তো ছোটো কান্ট্রি, এটা হলো বাংলাদেশ ভিক্ষা করি খায়, এরা কি আবার কি ভ্যাকসিন বানাবে? এটা এইসব কাজকর্ম হলো যে ইউরোপ আমেরিকার, বাংলাদেশ আবার কি ভ্যাকসিন বানাবে? তখন ইউকের মতো কোম্পানি বানায়, ইউকেতে ভ্যাকসিন করতে পারে নাই। অ্যাকচুয়ালি সরকারকে ভুল বুঝাইছে, যা হওয়ার শুনেন, এটা নিয়ে আফসোসের কিছু নাই। আফসোসের কিছু না, কোফালা যেটা ছিল সেটাই হয়েছে। যেহেতু করোনাটা হঠাৎ আসছে, ভ্যাকসিনটা হঠাৎ আসছে, আমাদের দেশের লোকজনেরও জ্ঞানের অভাব ছিল। আমাদের ধরেন আমাদের সরকারি লোকজন বলেন, আমাদের ডাক্তার বলেন, বা আমাদের যারা নীতি নির্ধারণে ছিলেন, তাদের জ্ঞানেরও অভাব ছিল। এটাও একটা বড় কারণ। বাংলাদেশের এই অসাধারণ সম্মান ও গর্ব দেশের মানুষের জন্য উৎসর্গ করেন তিনি। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।